যে সিনেমা দেখেনি সেজন্য পৃথিবীর কিছুই দেখেনি। দর্শক যদি না থাকে তো সিনেমা তৈরি করবে কিভাবে? চলচ্চিত্র একটা অর্থনৈতিক শিল্প। সিনেমা হল বন্ধ হওয়ার পিছনে দায়ী হচ্ছে আমরা নিজেরাই। রংপুর শহর, বিভাগীয় শহরে এক সময় ৯-১০টা সিনেমা হল ছিল, আর এখন একটি সিনেমা হল, সেটিও বন্ধ হয়ে গেল। বিনোদনের যে জায়গাগুলো, এগুলো তো না থাকলে মানুষের সাংঘাতিক একটা প্রভাব পড়বে এর প্রতি। আমি মনে করি, একজন সংস্কৃতি কর্মী হিসাবে মনে করি যে বিনোদনেরও দরকার আছে। এত বড় শহরে সেটাও যদি বন্ধ হয়ে যায়, এটা তো খুব দুঃখজনক। যে দর্শক যদি না থাকে তো সিনেমা তৈরি করবে কীভাবে? এজন্য ভালো পাণ্ডুলিপি বা ভালো পরিচালক, এদেরকে পৃষ্ঠপোষকতা করা দরকার। শাপলা সিনেমা হল বন্ধ করার একটা কারণ দেখিয়েছে মালিক কর্তৃপক্ষ, যে শাপলা সিনেমা হল চালাতে পারতেছে না, উনি ভাড়া দিয়েছেন এবং ভাড়াটিয়া অনৈতিক কিছু ঘটনা ঘটিয়েছেন, যার কারণে বন্ধ করেছেন। আসলে একটা জিনিস বলতে চাই যে সামাজিক অবক্ষয় কিংবা একটা কারণ উল্লেখ করে একটা সিনেমা হল বন্ধ করা, এটি আসলে ঠিক নয়, এই কথাটিও ঠিক নয়। কারণ আমরা সমাজের অবক্ষয় বন্ধ করব, আমরা সমাজে খারাপ দিকগুলো বন্ধ করব, কিন্তু সমাজে খারাপ দিকগুলোকে সামনে রেখে আমরা সমাজ বিনির্মাণে কিংবা সমাজ তৈরিতে যে সিনেমা ভূমিকা রাখে সেটা আমরা বন্ধ করে দেবো, এইটা আমাদের একজন সংস্কৃতি কর্মী হিসাবে এটা আমাকে ভাবায়। যে সিনেমা দেখেনি সেজন্য পৃথিবীর কিছুই দেখেনি। এখনও কিন্তু বিষয়টা সেরকমই আছে। এখন বন্ধ হওয়ার যে কারণগুলো বলা হচ্ছে বা শোনানো হচ্ছে, সেগুলো কতটুকু ঠিক ব্যাঠিক এইটা আমি জানি না। তবে মনে করি যে ফিল্ম ইন্ডাস্ট্রি একটি দেশের মেধার, সাহিত্যের, সংস্কৃতির, নাটকের সবচেয়ে একটা বড় প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আগে মানুষ নায়ক নায়িকার স্টাইলে নিজেকে উপস্থাপন করত, আর ওই সিনেমার ভিলেন, সিনেমার অন্যান্য চরিত্রগুলোই দেখা যেত যে সমাজে কারো না কাউকে উপাধি হিসাবে দিত। তো এখন এগুলো বন্ধ হয়ে যাওয়া মানে কি? একটা আমরা অন্ধকার যুগের দিকে এগিয়ে যাচ্ছি। সিনেমা, নাটক, সাহিত্য, কবিতা যাই বলেন না কেন, এদের মূল উদ্দেশ্যটাই হলো মানুষের চেতনা সৃষ্টি করা, মানুষকে সজাগ করা, মানুষকে সতর্ক করা, কোনটা অন্যায় কোনটা ন্যায় এগুলো নির্দেশনা দেয়া। কিন্তু এখন যে আমরা রংপুরের লোক এই সিনেমা হল থেকে বঞ্চিত হলাম, তাহলে আমরা এই ইনফরমেশনগুলো, এই তথ্যগুলো আমরা এখন কোথায় পাবো? চলচ্চিত্র একটা অর্থনৈতিক শিল্প এবং মানুষের কর্মসংস্থানও সেখানে হয়, আমাদের বিনোদন হয় সাধারণ মানুষের। তো এই শিল্পটা বন্ধ করে দেওয়াটা একেবারে অন্যায়। এটা সাংস্কৃতিক মন্ত্রণালয় এটা কিভাবে দেখতেছে আমি বুঝতে পারি না, এনারা কিভাবে এটাকে দেখতেছে, কিন্তু এটা অচিরেই অবিলম্বে এই সিনেমা হলগুলো আবার নতুনভাবে এটাকে তুলে ধরা উচিত এবং এই সিনেমা হলগুলোকে পাবলিকের কাছে সিনেমাকে পৌঁছাইতে হবে। আপনাকে আমি বলবো, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এইখানে একসময় গরুর গাড়ির লাইন হইতো এবং ভাত রান্না করে খেত সিনেমা দেখার জন্য। এই রূপবান ছবি বলেন, সাত ভাই চম্পা, এই ছবিগুলো ছিল জীবনধর্মী। মানুষ হাসতে হাসতে ঢুকে কাঁদতে কাঁদতে বের হয়। তাহলে কী পরিমাণ তাদেরকে এফেক্ট করছে বাস্তবতাটা। তাহলে আজকে মানুষের বিনোদন করার জন্য যদি 10 মাইল দূর থেকে গরু গাড়ি নিয়ে এসে সিনেমা দেখে যেতে পারতো, এখন কেন যায় না? এখন সবাই মোবাইলে ঢুকে গেছে। আর এই সিনেমাগুলোর গল্পগুলো ছিল অলৌকিক। আসলে সিনেমা হল বন্ধ হওয়ার পিছনে যদি আমি বলি, তাহলে দায়ী হচ্ছে আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা যখন সবার হাতে যখন স্মার্টফোন, তখন কেউ সিনেমার দিকে ঝুঁকতেছে না, কেউ বা হলে গিয়ে ছবি দেখতেছে না। আর হলে যখন গিয়ে আমরা ছবি দেখতেছি না, দর্শক যখন হলমুখী হচ্ছে না, তখন হল ফাঁকা হয়ে যাচ্ছে। তখন হল টিকায় রাখাতে তারা অন্য চিন্তা ভাবনা বেছে নিছে। সেই ক্ষেত্রে তারা দেখা গেছে যে অসৎ উদ্দেশ্যে তারা সিনেমা হল টিকিয়ে রাখার চেষ্টা করছিল, যদিও এটা ঠিক না। ওরা যদি অসৎ উদ্দেশ্যে যদি সিনেমা হলটা টিকানোর চিন্তাভাবনা না করে হলটা কিভাবে পরিষ্কার রাখা যায়, হলটা কিভাবে আধুনিকায়ন করা যায়, কিভাবে হলটা ডেভেলপ করা যায়, মানে এই দিকটা যদি ওরা চিন্তা করতো, সচেতন হতো যে হ্যাঁ এটা করা যাবে না, অসৎ উদ্দেশ্য তারা যদি প্রলোভনটা যদি না থাকতো তাদের, তাহলে অবশ্যই হল টিকে থাকতো। রংপুর মহানগরীতে আমাদের যে একটা শাপলা সিনেমা হল নামে সিনেমা হল ছিল, খুব পুরাতন। সেই সিনেমা হলটি সম্প্রতি বন্ধ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে যেটা একটা সিনেমা হলের অভাব বোধ করছি। আমাদের একটা নব থিয়েটার হচ্ছে এই মুহূর্তে, যেখানে 5D প্রযুক্তির এখানে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। পাশাপাশি আমি বেসরকারি যারা উদ্যোক্তাগণ আছেন তারা যদি আমাদের বসুন্ধরা সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের মতো এই ধরনের আধুনিক সিনেমা হল এখানে করতে চান, তাহলে আমরা জেলা প্রশাসন থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমি বেসরকারি উদ্যোক্তাগণকেও বলবো যে আধুনিক মানের
মানুষের বিনোদনের এ ধরনের যদি একটা সিনেমা হলের ব্যবস্থা করা যায়, যদি কোনো উদ্যোক্তা এগিয়ে আসেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করব এই সিনেমা হলটি স্থাপনের জন্য।